শাশুড়ি হওয়া উচিত ঠিক এমনটা, যেমনটা প্রতিটা মেয়েরাই চায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি রিয়াঙ্কা বেশ ভালো আছি। এই সিম্পল হাউসের রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ছেলেকে খাইয়ে মায়ের কাছে রেখে এসেছি, আর মা থাকলে কিন্তু এই সুবিধাটা হয় যে মায়ের কাছে রেখে আমরা বেরোতে পারি। আর শুধুমাত্র আমাদের ইচ্ছে না, এটা আমার মায়েরও ইচ্ছে যে আমার মা চায় যে যা কাজকর্ম আছে মা থাকাকালীন আমরা সেটা সেরে ফেলতে পারি যাতে। আর মা জানে আমি বাজার করতে ভালোবাসি, তাই জন্যেই আমাকে বলে যে যা, আমি রয়েছি যতক্ষণে তুই বাজার থেকে ঘুরে আয়। তো আজকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে আসলাম সোজা আমার এক কাকিমার বাড়িতে। এটা হচ্ছে আমার বরের মালিক। সত্যি বলতে বলে না কথাতে যে রক্তের সম্পর্ক হলেই যে সেই সম্পর্কটা অনেকটা আপন হয়, তা কিন্তু নয় বন্ধুরা। বিশ্বাস করবে না, সকালবেলায় এই কাকিমার বাড়িতে এসে কি বলবো, এই যে ভালোবাসা না, এই টুকটাক ভালোবাসাটা অনেকটা জানো তো মন ছুঁয়ে যায়। বৌমা খেয়ে এসেছো তো? বৌমা, নাতিটা কি করছে? বৌমা তোমার মা আছে তো? হ্যাঁ, তোমার মাকে রেখে দাও যাতে তোমার যাতে অসুবিধা না হয়। তারপর আম নেবে? কত আম নিয়ে যাও তো, এত আম কি করব আমরা। ব্যাগ ভর্তি করে আম দিয়ে দিল। আবার তার সাথে আমাকে বলছে চা খাবে? যে না কাকি, আমি চা খাই না। ভীষণ ভালো মানুষ গো এরা, ভীষণ ভালো মানুষ। আমি কাকি বলে ডাকি। আর আমার বর এখানে কাজ করে। দেখো, রক্তের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে মালিক কর্মচারী, কিন্তু এদের সম্পর্কটা না একটা অন্যরকম। এত ভালো মানুষ এরা, কি বলবো তোমাদের। এদিকে আমার বর মিল ঘরেই ছিল, তো সেখান থেকে যেই আওয়াজ পেলো দুটো আম পড়েছে সেটা আবার নিয়ে আসলো। আমি বলছি দেখো কাকি আমাকে কত কিছু গুছিয়ে দিয়েছে। ওই বাপের বাড়িতে গেলে মায়েরা যেরকম গুছিয়ে দেয়, বা অনেক শ্বশুরবাড়ির কথা বলছি, সব শ্বশুরবাড়ি তো সমান হয় না, বা সব বাপের বাড়িও সমান হয় না। সমস্ত কিছুরই তো একটা বেদিক রয়েছে, তাই না? তো শাশুড়িরাও কিন্তু অনেক বৌমাদের আদর যত্ন করে, বা কোথাও যাওয়ার সময় গুছিয়ে দেয়। তো ঠিক সেরমভাবে আমাকে আম, কাঁঠালের বীজ, যেহেতু কাঁঠালের বীজ খেতে ভালোবাসি, সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আবার কাঁঠাল পারলে বলেছে কাঁঠাল পাঠিয়ে দেবে। এর আগেও অবশ্য পাঠিয়েছিল। কাকির নতুন ঘর করেছে, মানে ঘরে টাইলস বসিয়েছে, সাদা পুট্টি করেছে, তো সেইগুলোই আমাকে বললো বৌমা যাও ঘুরে ঘুরে দেখো তো। 11 মাল্টিকুক কেটেল উইথ স্টিমার, এটাতে চট জলদি সমস্ত কিছুই তোমরা করে নিতে পারবে। আমি যেমন ম্যাগি করে নিলাম। তোমার ভাইটার বিয়ে দেব, যাও তো ঘরগুলো দেখে এসো ঠিকঠাক আছে তো, বৌমা আসলে কষ্ট না হবে না তো। এরম একটা ব্যাপার, বেশ ভালো। এই যে ব্যাগ ভর্তি বাজার ছিল, আরও একটা ব্যাগে আম, তারপরে কাঁঠালের বীজ, সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিল, লেবু। এদিকে আমরা আবার বেরিয়ে পড়লাম, বাড়ি যাব। বাড়িতে গিয়ে রান্না বান্না সমস্তটাই রয়েছে। আর আজকে মা চলে যাবে বাড়িতে। আমি জোর করে আজকে আটকে রেখেছি, বলেছি আগামীকাল সকালবেলা তোমাকে ছেড়ে দেবো, আমি আর আটকাবো না, কিন্তু আজকে তোমায় থাকতে হবে, কারণ আজকে আমাদের পাড়ায় খিচুড়ি রান্না হবে, মানে খিচুড়ি খাওয়ানো হবে। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলটা, তোমাদের তো শেয়ার করিনি বাইরে থেকে। সকালবেলা খাওয়া হলো পরোটা। তো এখন হচ্ছে কে ডাকছে দেখো তো, উকি দিয়ে। তোমাকে ডাকছি। হ্যাঁ, টক দই না গো দিদি, বাজারে গেলাম টক দই তো আনা হলো না গো। কালকে রাতে বললামও যে টক দই আনতে হবে বাবুকে। হ্যাঁ, টক দই ভাবলাম আনবো, কালকেই বললাম, আনা হলো না, ভুলে গেছি। এই গরমের মধ্যে একটু টক দই ফ্রিজে থাকলে আর বাচ্চাকে খাওয়ানো ভালো। আমি কোনোদিন এখনো খাওয়াইনি ছেলেকে, তবে সবাই দেখছি বাচ্চাকে টক দই খাওয়াচ্ছে। তোমরা একটু জানিও তো যে খাওয়ানোটা যাবে কি না। ডক্টর তো আছে অবশ্যই, তো ডক্টরের কাছে এখন তো যাচ্ছি না, তো অবশ্যই ওনার কাছ থেকেও জেনে নেব। এদিকে হচ্ছে ভাত বসাবো, আর এদিকে মাছ আনা হয়েছে, পাঙাশ মাছ, আর হচ্ছে ওটা কি মাছ, এটা পাঙাশ, এটা পোনা। পোনা, হ্যাঁ পাঙাশ আর পোনা। তো আজকে পাঙাশ মাছ আমি রান্না করব মাংসের মতন করে। ডিমটা দিবা আজকে? এটা নরমালি ডিমটাকে বড়া করে নিতে হবে, দিয়ে ঝোলের সাথে করতে হবে। এটা এর মধ্যে রেখে দিচ্ছি হুম মাছের। আর ওটা লম্বা লম্বা এর মধ্যে থেকে যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। ফ্রিজে মাছ রয়েছে, রুই মাছ, যেই দাদার থেকে রুই মাছ নিয়ে দাদা বলছে যে নিয়ে যাও যে ভালো। আর রুই মাছটা যে সেই ভালো ছিল, কি বড় চওড়া মা, জানো মা,
দারুণ সুন্দর পিসগুলো বেরোচ্ছে, কি সুন্দর। কিন্তু মাছ রয়েছে ওই জন্য আর নিইনি। রুই মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, চিকেন রয়েছে, মনে হলো একটু অন্য কিছু নেই। তো পাঙাশটা হচ্ছে মা আর ও ভালো খায়, আমি তো কেউ খাই না, কিন্তু তবু একটু টেস্ট করব। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে সবজি বাজার রয়েছে, গোছানো হবে। আর এই যে কাকি এদিকে আম পাঠিয়ে দিয়েছে কতগুলো, আমাদের আম নেওয়া হয়েছে, অনেক আম রয়েছে। বাবা আম পাঠিয়েছিল, সেইগুলো রয়েছে, প্রচুর আম রয়েছে ফ্রিজের মধ্যে। আর সবজিগুলোও গোছানো হবে। চলো সঙ্গে থাকো, ভাতটা বসাই। ওইদিকে মা চচ্চড়িটা করবে, ঘ্যাটকল পাতার ডাটার চচ্চড়ি, আর আমি করবো হচ্ছে মাছটা। এদিকে দেখো মা রান্না করছে, আর রান্নাঘরের অবস্থা একটু বেয়াল হবে, যেহেতু আমার ছোট্ট রান্নাঘর একটু অগোছালো আছে। তো এই যে ডাটার চচ্চড়ি, ডাটা না, এটা ঘ্যাটকল ডাটা, কাঁঠালে ওই তো ঘ্যাটকল পাতা দিয়ে পটল আলু টালু দিয়ে হুম একটা চচ্চড়ি। চচ্চড়ি হেভি লাগে গো এটা খেতে, কি যে ও মা শেষ হ্যাঁ শেষ। আর নেই তো। না, হুম, এটা কারণ 5 আটি আনা হয়েছিল, 2 দিন ধরে খাওয়া হলো, বুঝলে। আর এইদিকে ওভেনটা কালকে ঠিক করে দিয়ে গেছে, বললো পিঁপড়ে ঢুকেছিল, তার জন্য নাকি এটা ওরকম হচ্ছিল। তো একদম ঠিক আছে এটা। টুট দি, ভাত দি, মাছ দি, আলু দি, কাঁঠাল দি, তোমার ওই কালো বিলাই আছে? নাই। ডিং 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 ডিং। আচ্ছা দেও, আচ্ছা তুমি দাও, তুমি দাও, তুমি দাও, দাও তুমি দাও। টুট দি দাও, টুট দি, ভাত দি, দাও দাও, টুট দি, ভাত দি, মাছ দি, আলু দি, কাঁঠাল দি, আর ওটা কালো বিলাই নাই। ডিং 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 ডিং। ওটা আমি। টুট দি, ভাত দি, মাছ দি, আলু দি, কাঁঠাল দি, কালো বিলাই। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। দুপুর 2টো বাজে, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো মাকে বললাম যে মা তোমায় খেতে দিয়ে দিই, মা বললো যে না, একসাথে পরে খাবো। আর আমার বড় ওদিকে ফোন নিয়ে বসে রয়েছে, ওকেও বললাম যাও স্নান করো, ও বললো যাচ্ছি। তো যাকে সবাই সবার মতন ব্যস্ত। মা হচ্ছে আমার নাইটির একটা কিছু সেলাই করে দিচ্ছে, আর আমি এইদিকে ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিচ্ছি। বাড়িতে বাচ্চা থাকলে যে কতবার ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিতে হয় কি বলবো। ঝাড় দেবো, মুছবো, তারপর রান্নাঘর ক্লিন করা রয়েছে, তারপর যাব স্নান করতে। তবে একটা জিনিস কি তোমাদের চোখে বাঁধলো, মানে আমি এই ঘর ঝাড় দেওয়াটা মানে ভেতর থেকে বাইরে না টেনে বাইরে থেকে ভেতরে টানলাম। আসলে না, আমি যে বাইরে যাব, এত রোদ, এই নোংরাগুলোকে আমাকে ওই দিক থেকে বার করতে গেলে প্রচণ্ড রোদ গরম লাগবে। তাই জন্য আমি ভাবলাম এই দিক থেকে বার করে কলপাড়ের দিকে ধুলোগুলো নামিয়ে দিই, সেই জন্যই আর কি আমি ওইভাবে ঝাড়টা দিলাম। যা গরম পড়েছে, আর এই গরমে এক টানা রেস্ট না নিয়ে কাজকর্ম করা। রান্নাবান্না করলাম, সবজিগুলো গুছিয়ে রাখলাম ফ্রিজে, তার মধ্যে ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা, বাসন মাজা একদম কমপ্লিট। তাও জানো তো, মা সকালবেলায় 2টো জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে, মানে ছেলের যা, আমার তো কিছু বার করিনি, ছেলেরই 2-4টে যা বেরিয়েছিল ধুয়ে দিয়েছিল। এদিকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, পুরো তত্তর করে ঘাম, দেখতেই পেলে তো। স্নান করে ফ্রেশ হয়ে আসছি। বর ভালোবাসে পাঙাশ মাছ, আমি পাঙাশ মাছ খাই না বলে আমার বর বাড়িতে পাঙাশ মাছ আনে না। তবে আজকে আমি নিজের হাতে রান্না করেছি। বাজারে গিয়ে দেখলাম, জানি ওর ইচ্ছে করছিল পাঙাশ মাছটা নেওয়ার জন্য, আমার জন্য নিতে পারছিল না। আমি বললাম চলো নাও, আমি রান্না করে দেবো, কেমন হয়েছে জানিও। আর এটা মা করেছে। ছেলে ঘুমোচ্ছে, আর এখন আমরা 3জন মিলে খেতে বসলাম। ও ঘুমোলে একরকম, আর যদি না ঘুমায় ওই ধর ধর এই ফেলে দিল, এই এটা করলো, চিৎকার চেঁচামেচি বাড়িতে হতেই থাকে। সেই যে এখানে আমরা খেতে বসেছি। চলো, এসি চলছে, ঠান্ডায় খেয়ে নিই,
আর ওইদিকে হচ্ছে বৌদিরা আবার সবজি কাটতে গেল। তো আমি খেয়ে নিয়ে তারপর ওইদিকে যাব। আজকে খিচুড়ি হবে আমাদের এখানে। এবারে দিদি আবার আবদার করেছে যে খিচুড়ি খাবে, তো যদি এদিকে হয়ে যায় তারপর আবার ওকে একটুখানি দিয়ে আসতে হবে। আমার তো কি ভালো, মানে আমরা দুই বোনই এই ইয়ের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। বাড়িতে যতই হোক না কেন এই পুজোর খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই কেমন। এই পাঙাশ মাছটা আজকে আমি রান্না করেছি, দেখে বলো কেমন হয়েছে। ওই খাবো আগে খাই, খেয়ে তবে বলবে। না দেখে বলো কেমন হয়েছে। আরে, বললাম। দেখতে সুন্দর হয়েছে, আমি খেয়ে নিই বলছি। আমি ফোন করি আজকে খিচুড়ি হবে, তো আমার বলতে খেয়ালই নেই লিটনদাকে আর লিটনকে। ও দেশি তোমার ওই খিচুড়ি বন্ধুদের, আচ্ছা তো আচ্ছা। মনে বললাম তাই লিখছি। আর ওই যে ওই ইয়েতে যে খিচুড়ি হবে ওটা বললো রবিবার দিনকে আমার যেন দেয়। চলো পরে আসছি। ছেলের ঘুম তো ভেঙে গেছে, এখন উঠে বেশ ভালো মুডেই রয়েছে। টয়লেট করেছে, চেঞ্জ করতে গেলাম, একটু কান্নাকাটি করলো, তো তারপর একদম ফ্রেশ মুডে রয়েছে। কারণ ওর বম্মা, ওর পিপি, ওরা সবাই এসছে, ওর দাদা এসেছে, তো সবার সাথে এখন ও খেলা করবে। তো ওকে এখন ফ্রেশ করিয়ে দিলাম। আর এই গেঞ্জিটা তো দারুণ গেঞ্জি, যে দেখে সেই বলে যে প্রথম জন্মদিনের গেঞ্জি, এটা আন্টি পাঠিয়েছিল। তো এটাই পরিয়েছি, এত গরম তবুও কিন্তু ঘরে এসি চলছে বলেই এটা পরিয়েছি, নাহলে তোকে পরানোই যায় না এরকম গেঞ্জিগুলো, মানে এত গরমে ঘেমে যায় অ্যাকচুয়ালি। ও মাথা টাথা সমস্তটাই ঘামে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাখি। তো যাকে এখন ওর জন্য আমি আপেল সেদ্ধ করব, তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এত জোরে জোরে গান চলছে বন্ধুরা, কি বলবো, কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এবার সেই ভিডিওতে যদি কপিরাইট চলে আসে তাহলে কেমন লাগে বলো তো। তো তার জন্যে আর কি এখানে আমি কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেক জোরে জোরে গান চলছিল, মানে এডিট যখন করতে বসলাম আমি দেখছি যে না, আস্তে গান হচ্ছে না, ভালো মতন শোনা যাচ্ছে। তো আর কি আনন্দে ও ওর কাজ করে যাচ্ছে। পাপা এই যে কিরে, সব এইগুলো বার করছে, এগুলো বার করে কি করছে, হাতে আবার থার্মোমিটার নিয়ে নিয়েছে। বাবাই দিয়ে দাও, এটা দাও সোনাই, দাও, হাট হাট করতে নেই, দাও বাবু। ইস 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 ইস, অর্ধেক এসছে, এই অর্ধেক রাখলাম। ওর অনেক দিন ধরে নজর ছিল এই বাস্কেটটার ওপর, ওর সমস্ত জিনিসপত্র রাখা হয় এর মধ্যে, ওর অনেক দিন থেকে টার্গেট। এটা থাকে হচ্ছে ওইখানটায়, তোমরা তো জানো ওই বাস্কেটের ওপরে থাকে খাটের পাশে। এবার মা ওটাকে আজকে নামিয়ে দিয়েছে, যেহেতু ওটা বারবারও ধরতে যাচ্ছে একদম সাইডে। এখন নিচে এখানে বসেছিল, এখান থেকে ওখানে চলে গিয়ে সব এবার বার করে, এই যে এই হচ্ছে পরিস্থিতি ওর, দেখতে পাচ্ছ। দেখি এবার এগুলোকে সব গোছায়, একটু বকাঝকা দিই, তারপরে গিয়ে ঠিক হবে। একটু কানু কানু করবে, তারপরে গিয়ে ঠিক হবে। দেখি দেখো আমি একদিকে ঢোকাচ্ছি, এগুলো গোছাচ্ছি, ও একদিক দিয়ে একটা একটা করে নামাচ্ছে। দেখি দেখি, একদম ধরবে না এগুলো, একদম ধরবে না। ও এবার ঢাকনা, হ্যাঁ দাও, ঢাকনাটা দাও। তোমাদের বলেছিলাম আজকে হচ্ছে আমাদের পূজা মণ্ডপে খিচুড়ি খাওয়াবে, আর সাথে হবে কীর্তন। কিন্তু বিশ্বাস করবে না, আজকের দিনটা সকাল থেকে ভালো কাটলেও লাস্টে যে এরকম হবে সত্যি ভাবিনি। এদিকে দেখো ছেলে ওর বাবার সাথে তো এসছে এদিকে, আর এদিকে রান্না হচ্ছে। তোমাদের তো বলেইছিলাম আজকে খিচুড়ি রান্না হবে, তো এই যে এখানে খিচুড়ি রান্না চলছে। আর প্রচণ্ড মেঘ করে এসছে, কি বলবো, মানে টেনশনও করছি যে এই মেঘ ঝড়ের মধ্যে কি হবে। তো এদিকেও আদা কাটছে, মানে তনু আমাদের পাড়ারই একজন, তো ও আদা কাটছিল আর আমি এদিকে আলুটা কেটে দিচ্ছিলাম। আর এদিকে দুটো ওভেন ধরিয়ে দেওয়া হয়েছে, এখানে ঠাকুরমশাই রান্না করছে, শুধু খিচুড়ি রান্নাই হবে। আর আমি কি করেছি জানো, মানে খিচুড়ির সাথে কোনো তরকারি হবে না বলে আমি বাড়িতে আবার তরকারি কেটে রেখেছি, সবজি, যে রাত্রিবেলায় একটু তরকারি করব। কিন্তু যে ঝড় বৃষ্টি আসলো, মানে ভেবেছিলাম একটু কীর্তনের ওখানে ছেলেকে নিয়ে যাব, আমিও যাব, মা রয়েছে, মাকে যার জন্য আমি রেখে দিলাম, কিন্তু
এত ঝড় বৃষ্টি হলো, মানে সেটা তোমরা দেখতেই পাবে। বর্তমানে এখন খুব বাজে পরিস্থিতি আমাদের এখানে, মানে এত ঝড়, এত মেঘ করে রয়েছে আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। কি বলবো, কেমন একটা লাগছে বলো তো। কালকে হলো মানে হতো একরকম, কিন্তু আজকে এর মধ্যে কীর্তন কী করে হবে? ওদিকে রান্না হচ্ছে খিচুড়ি, এত মানুষের আয়োজন, কোথায় বসে খাবে বলো, তার কোথায় বসে কীর্তন করবে, কি অবস্থা। এই যে এখানে সবাই একটুখানি বসে রয়েছে, একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, যে ঠান্ডা ওয়েদারটা পাচ্ছে। এইটা একটু হাওয়া দিত, যেটাতে হাওয়া দিয়ে মেঘটা কেটে যেত আজকের দিনটা অন্তত। কি বলবো, যে যখন প্রয়োজন তখন হয় না, আর এখন অপ্রয়োজন ভাবে এখন হচ্ছে। কি অবস্থা। পাল্টা হাওয়া, ছেলেকে নিয়ে ঘরে যাও। ও আনন্দ পাচ্ছে, হ্যাঁ আনন্দ পাচ্ছে। বাবা কি হয়েছে বাবা? দেখেছো, ও সবাইকে বকে দেয়, নাও তুমি ঘরে যাও। বড় বড় বৃষ্টি পড়ছে, বড় বড়। তবে আরাম লাগছে বলো একটু? হ্যাঁ আরাম লাগছে। কারেন্ট তো চলে গেছে, আর বাইরে মানে মুষলধারে বৃষ্টি আর ঝড়, আর সাথে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, মেঘ ডাকা সব একসাথে হচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর লঙ্কা চিড়েও দিয়েছি। তার সাথে এই যে সবজিগুলোকে এখন ভেজে নেব। এখানে অনেক ধরনের সবজি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন এই তরকারিগুলোতে কমন জিনিস, সেটা হচ্ছে কাঁঠালের বীজ। ওফ কী যে ভালো লাগে, কি বলবো। অনেকগুলোই বীজ দিয়েছি, দেখতেই পাচ্ছ। নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করব। আর একটু পরে না, মানে একটু নরম হয়ে আসবে তরকারিগুলো, তারপরেই ডাঁটাগুলো দেবো, নাহলে না ডাঁটাগুলো একদম সেই গলে যাবে। আর একদম নরম ডাঁটা তো এইগুলো দিয়ে দিলে এখনই একদম নরম হয়ে গলে যাবে, ওই জন্য ভালো লাগবে না। এদিকে দেখো তরকারি কিন্তু হয়ে গেছে, আর লাস্টে একদম দিয়ে দিয়েছি হচ্ছে ভাজা মশলা। দেখতে কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানিও। খিচুড়ির সাথে পারফেক্ট কিনা সেটাও বলো। তো এটা এখন নামিয়ে রাখবো। আর ওদিকে এখনও কারেন্ট সেভাবে আসেনি, আর কীর্তন তো হলোই না। আমার বর খিচুড়ি নামানোর পর এদিকে 1 বালতি খিচুড়ি এনে দিয়েছে, কারণ ওখানে গিয়ে আমরা খেতে পারবো না, তাই বাড়িতেই নিয়ে দিয়ে গেল 1 বালতি। আর সেই বালতি খিচুড়ি আমরা সবাই মিলে এখন এখান থেকে ভাগ করে নেব, দিদির জন্যও রাখবো। আর এদিকে আমার বর সবাইকে ক্যানে করে বা টিফিন কারি, বালতি সমস্ত কিছু করে খিচুড়ি দিয়ে দিচ্ছে, কারণ এই বৃষ্টির মধ্যে কেউ বসে খেতে পারবে না। আর তোমরা জানো এখানে ফল বানানোও হয়ে গেছিলো যে কীর্তন হবে, কিন্তু সেই ফলগুলোকে এখন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর কি মানে এইভাবে যে আজকের দিনটা কাটলো, এই বেলাটা কি বলবো। যাকে খিচুড়ি কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে, বা এরকম কীর্তনের খিচুড়ি বা পুজোর খিচুড়ি কমেন্ট করে কিন্তু জানিও। এ পাড়া ও পাড়া, সমস্ত পাড়া বা আমাদের বাড়ি, আমাদের পাড়া, সবাই কিন্তু এইভাবেই বাটি করেই খিচুড়ি নিয়ে গিয়ে বাড়িতে বসে খেয়েছে। কিছু করার ছিল না, কারণ এরম একটা প্রাকৃতিক দুর্যোগে এরম একটা ভেস্তে গেল, কি করা যাবে। যাকে চলো টাটা।